দেবের কাছে অকারণে লজ্জা পেতে হলো বড় ডিরেক্টর রায়হান রাফিকে, এবং রায়হান রাফির সাথে এখন শাকিব খান নামটাও চলে আসে। এই যে তানভীর তারেক, সে হচ্ছে তার ভিডিও মানুষকে খাওয়ানোর জন্য, ভিডিওতে কিছু ডলার ইনকামের জন্য সে যে একটা ফেক শিরোনাম দিয়ে তার ইউটিউবে নিউজ প্রচার করলো যে দেব এবং জিৎ দুজনেই নাকি রায়হান রাফিকে ফোন করেছে তাদেরকে নিয়ে সিনেমা বানানোর জন্য। আদতে কিন্তু সেরকম কিছুই না। রায়হান রাফি বলছে যে ওপার বাংলার বড় দুজন সুপারস্টার আমার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, এবং সেটা করতেই পারে। শাকিব খান ওই দেশের ডিরেক্টরদের আন্ডারে কাজ করতেছে না, বা অতীতে করে নাই, ভবিষ্যতেও তো শুনতেছি করবে। তো এটা তো কোনো রং নিউজ না। কিন্তু আপনি দেবের নাম কেন জুড়াই দিলেন? দেব তো যথেষ্ট ভদ্র মানুষ, তাই সে ভদ্র ভাষায় পোস্ট দিয়েছে। সে মনে করছে যে শাকিব খান যেমন সব কিছু পাশ কাটিয়ে যায়, শাকিব খানের নাম বেঁচে এতদিন হচ্ছে নিউজ টিউজ করছে, শাকিব খান কখনো তো কোনো বিষয়ে মুখ খুলে না, হয়তো দেবও মুখটুক খুলবে না। কিন্তু সবাই তো আর শাকিব খান না। শাকিব খান যেমন কুল মানসিকতার, আর ঠিকই তো। আমার কথা হচ্ছে, একটা ফেক নিউজ যদি ছড়ানো হয়, এটা কেমন একটা অপমানজনক কথা না, যে আরেক দেশের সুপারস্টার হচ্ছে ফোন দিচ্ছে যে আমাকে নিয়ে ছবি বানান, আমাকে নিয়ে ছবি বানান। এটা তো আসলে একটা ইগোরও ব্যাপার, প্রেস্টিজেরও ব্যাপার। তো এই যে কাজগুলো হচ্ছে তানভীর তারেক করে, আমার কথা হচ্ছে তানভীর তারেকের শোতে মানুষ যায়ও বা কেন? তার প্রোগ্রামে কয়দিন আগে উপবিশ্বাসও এসে কিসব অকথ্য ভাষায় কিছু শব্দ উচ্চারণ করলো, সেগুলো সে স্কিপ করতে পারতো। কোন জিনিসটা ন্যাশনাল মিডিয়াতে প্রচার করতে হবে, কি প্রচার করতে হবে না, এইটুকু কাণ্ডজ্ঞান যদি তানভীর তারেকের না থাকে, তাহলে তার সাথে আর অন্যান্য ইউটিউবারদের সাথে তফাৎ কি? সে যে প্রায় সময় হচ্ছে ইউটিউবারদেরকে ভিউ ব্যবসায়ী বলে, হ্যান বলে, ত্যান বলে, সে নিজে কি? তাকে তো প্রকাশ্যের ব্যাপারে স্টেটমেন্ট দিতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং তার কি আসলে আর কোনোদিন লজ্জা শরম কিছু হবে? আমার তো মনে হয় না। সে 2 দিন আগেও সাকিবিয়ানদের কাছে মাফ টাফ চাইলো। তো সাকিবিয়ানরা তো হচ্ছে না হয় একটু উগ্র ভাষায় কথাবার্তা বলে, কিন্তু সে ভদ্র ভাষায় যে ক্রাইমগুলো করতেছে, সে যে ভদ্র ভাষায় যে অন্যায়গুলো করতেছে, সেগুলোর জন্য সে যে বারবার নাকানি চুবানি খাচ্ছে, মাফ চাচ্ছে, এরপরও তো সে ঠিক হচ্ছে না। মাথায় তো কোনো ব্রেন বলে কিছু নাই। প্রশ্ন করে, তার ভিতরেও কোনো গাম্ভীর্যতা নাই, কোনো ভারত্ব নাই, কিছু না। সে সে নিজে সবসময় বিতর্কিত প্রশ্ন করে হচ্ছে তার ইন্টারভিউ কিভাবে আর একটু হাইপে তোলা যায় সেই চিন্তা করে, এবং সেইগুলোই কিন্তু মোটামুটি ভাইরাল হয়। অন্যান্য ভিডিও তো দেখি তো কি পরিমাণ ভিউ হয়। শাকিব খানের নাম বেঁচে আজীবন খাইছে। এখন আবার ধরছে রায়হান রাফিকে, বলতেছে যে রায়হান রাফি নাকি বলছে যে দেব আর জিৎ তাকে ফোন দিছে। হ্যাঁ, জিতের ব্যাপারটা তো অফিসিয়ালি রায়হান রাফি নিজের মুখেই বলছে, কিন্তু দেবের ব্যাপারটা তো কোথাও উল্লেখ করে না। এমনিতেই কলকাতায় তুফান মুভি রিলিজের পর থেকে ওখানকার কিছু বিশেষ শ্রেণীর মানুষ তুফানকে নিয়ে খুব নেগেটিভ প্রচারণা চালাচ্ছে। তার ভিতরে এই মানে এই যে মানে কি লোকটার নাম কি, তারিককে, হ্যাঁ, এই তারেক উল্টে আরও সেটার ভিতরে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। এখন তো তারা তো এটা নিয়ে এখন আরও ট্রল করবে। তাও তো ভালো যে দেব ভদ্রভাষায় একটা পোস্ট দিছে যে এটা ট্রু না, যদিও এই আমার তুফান টিমের প্রতি শুভকামনা রয়েছে। এর আগে আবার দেব দেখলাম পরশুদিনও শাকিব খানের তুফান নিয়ে হচ্ছে শুভকামনা জানায় তার ওয়ালে পোস্ট দিচ্ছে। তো শুধু শুধু কিসের জন্য দেবকে টানা হচ্ছে? দেবদের মুভি এখন চলুক আর না চলুক, দেবজিৎ নিজেদেরকে এখন এমন অবস্থানে নিয়ে গেছে যে তারা কারো মোসাহেবি করে সিনেমায় কাজ পাবে, অন্তত ওই জায়গায় দেব আর জিৎ এখন আর নাই। অন্তত ওই কাজ তারা করবেও না। হ্যাঁ, একটা রিকোয়েস্ট করতেই পারে, একটা ভালো ডিরেক্টরের আন্ডারে কাজ তো সবাই করতে চায়, কিন্তু সেটা যদি মিথ্যা হয় তখন তো সেই জিনিসটা গায়ে লাগবেই, তাই না?